তো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেরম আছো সবাই? আমি ভীষণ ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে পনির রোল। হ্যাঁ, অনেক দিন ধরেই পনির রোল খেতে ইচ্ছা করছে তোমার দাদাভাই আর আমার। আর আমি এই জন্য বললাম যে সবসময় তো মাছ মাংস খাওয়া হয়, তো আজকে পনির নিয়ে আসো, পনির দিয়ে রোল বানাই। তো দেখতেই পাচ্ছি আমি ময়দা নিয়ে নিয়েছি, নেওয়ার পর নিয়ে নিচ্ছি 1 চামচ চিনি, একটু নুন আর তেল পরিমাণ মতন দিয়ে গরম জল দিয়ে এটা ভালো করে মেখে নেব। যে গরম জল নিয়ে নিয়েছি, গরম জল দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প গরম জল দিয়ে। আমি একটা নরম ডো বানিয়ে নেবো। দেখো হাতে এরকম চ্যাট করছে, এরকম করেই মাখতে হবে, তাহলে ময়দাটা একটু নরম হবে। এই যে মাখা হয়ে গেছে আমার। মাখা হয়ে যাওয়ার পরে এবার আমি পনিরগুলোকে কিউব কিউব করে কেটে নেব। আর যা যা পনির রোলে রাখবে সব সরঞ্জাম কেটে নেব। তো তোমরা দেখতে থাকো। পনিরগুলো আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি। তারপরে আমি কেটে নেবো ক্যাপসিকাম, আর কাটবো একটু জুলিয়ান পিস করে। এই যে জুলিয়ান সাইজ করে কাটবো, সরু সরু করে। তো তোমরা যেরকম বটিতেও কাটতে পারো, আমার সুবিধা হয় ছুরিতে, তাই জন্য আমি ছুরিতেই কেটে নিলাম। আর সরু ছুরিতে কাটলে কিন্তু একটু সরু সরু ধরনেরই হয়। দেখো আমি কেটে নিচ্ছি ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। তারপর কেটে দেবো টমেটো। টমেটোর ভেতরের যে শাঁসটা ওটা ছাড়িয়ে নেবো, দিয়ে কেটে নিচ্ছি সরু সরু করে। বেল পেপার যেরকম কাটে এরকম। আমার কাছে রেড বেল পেপার ছিল না, তোমরা চাইলে রেড বেল পেপার দিতে পারো। তো আমি টমেটোটা এরকম জুলিয়ান কাট করে কেটে নেব। দেখো আমার টমেটোও কাটা হয়ে গেছে জুলিয়ান কাট করে। তারপরে পেঁয়াজ কেটে নেব। সরু সরু করে পেঁয়াজটাও কেটে নেব। তো পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো, ক্যাপসিকাম, পনির। তো একটা মশলা তৈরি করব, সেই মশলাটা হচ্ছে, তার আগে আমি কিছু লঙ্কা কেটে নিচ্ছি। তো দেখো টক দই নিয়ে নিয়েছি, আর একটু শশাও কুচিয়ে নিচ্ছি, শশাটাও লাগবে রোলে। তো তোমরা যদি না চাও, পনির রোলে কেউ শশা দেয় না, যেহেতু আমাদের ঘরে একটু শশা খায়, তাই জন্য শশাটাও আমি একটু কোচালাম। তো তোমাদের ইচ্ছা, তোমরা দিতেও পারো, না দিতেই পারো। তো একটা মশলা তৈরি করে নেবো। তারপর এক বাটির মধ্যে আমি একটু টক দই নিয়ে নিচ্ছি, 1 চামচ মতন দিচ্ছি ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি নুন, আর দিচ্ছি গোলমরিচগুলো 1 চামচ দিয়ে দিয়েছি, আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চামচ মতো। দেওয়ার পর এটা আমি ভালো করে ফেটিয়ে নেব। আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে আমি পনিরগুলো নিয়ে নিচ্ছি। পনিরগুলো একটু ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে 10 মিনিট মতন। তো দেখো ম্যারিনেট করা হয়ে গেছে। এর এখানে আমি লেচিও কেটে নিয়েছি, মোট 10টা লেচি কেটেছি। তারপরে চলো পরোটাগুলো আগে করে নিই। দিয়ে একটু বড় বড় সাইজের লেচি কাটতে হবে, তাহলে রোলগুলো একটু মোটা মোটা হবে। তো আমি গোল গোল বেলে পরোটাগুলো সেঁকে নেব। আর লো ফ্লেমে পরোটাটা ভাজতে হবে, বেশি জোরে করে দিলে পুড়ে যাবে। আমি একটু ক্রিস্পি ক্রিস্পি করে ভাজবো। আগে সেঁকে নিতে হবে 2 পিঠ ভালো করে, তারপর তেল দিয়ে ভাজতে হবে।
দেখতেই পাচ্ছ আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে। এরকম করে আমি সব পরোটাগুলো ভেজে নেবো এক এক করে। তো যেই তাওয়াতে আমি পরোটা সেঁকে নিয়েছিলাম সেই তাওয়াতেই আমি পনিরগুলো ভালো করে একটু ফ্রাই করে নেব। তো আমি আলাদা আর কড়া নিইনি, ওই তাওয়াতেই আমি করে নিচ্ছি। যেই কড়া হচ্ছে তাওয়াতে আমি পরোটা করেছিলাম, মানে রোলের যে ফিলিংটা করেছিলাম তার মধ্যেই আমি পনিরটা ভেজে নিচ্ছি অল্প তেল দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি ম্যারিনেট করা পনিরটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নেবো। তো দেখো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর বাটির মধ্যে যে মশলাটা ছিল পনিরটা দেওয়ার পর তার মধ্যে আমি সবজিগুলো যেগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে আমি একটু নুন দিয়ে ভালো করে একটু নরম করে মেখে নিচ্ছি। কেন এগুলোও ভাজা হবে কিন্তু বেশি তেলে ভাজা হবে না। পনিরটা যে তেলে ভাজা হচ্ছে সেই যতটুকু তেল থাকবে তার মধ্যেই আমি এই সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। তো দেখো অল্প তেলের মধ্যেই আমি এটা একটুখানি নুন দিয়ে দিয়েছি, মাখিয়ে নিয়েছি কারণ নরম হওয়ার জন্য। এবার একটুখানি হালকা হালকা করে নেড়ে নেবো, মানে একটু কাঁচা কাঁচা ধরনেরই থাকবে, মুখে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব লাগবে, তাহলেই ভালো লাগবে। এটা কিন্তু বেশি ভাজা ফ্রাই হবে না, একটু সটে হবে। কেন এমনি এগুলো স্যালাডে খায়, তো আমি একটু সটে করে নিচ্ছি। আর পনির রোলে যদি এরকম পুরোপুরি কাঁচাটা দিয়ে দাও খারাপ লাগবে, তাই একটু ওই জন্য একটুখানি আমি তাওয়ার মধ্যে নেড়ে নিচ্ছি। আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, দেখো আমার হয়ে গেছে। তো চলো এবার আমি রোলগুলো বানিয়ে নেব। তো দেখো আমি রোলের একটা রোল নিয়ে নিয়েছি, পরোটা নিয়ে নিয়েছি। নেওয়ার মধ্যে আমি সসটা আগে ভালো করে মেল্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এবার অনেকগুলো যেহেতু পনির রোল হবে ওই জন্য আমি 4টে করে পনির দিচ্ছি। আর তারপর আমি ওই সবজিগুলো একটু দিয়ে দেবো যেগুলো ভেজেছিলাম। দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর একটু শসা দিয়ে দিচ্ছি। তোমাদের যাদের শসা পছন্দ না তারা নাও দিতে পারো, কিন্তু পেঁয়াজটা দিতেই হবে, পেঁয়াজটা না নিলে কিন্তু টেস্ট হবে না। একটু চিলি সস দিয়ে দিচ্ছি আর একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার আমি একটু মুড়ে নেবো এটা। তারপর আমি মুড়ে নিচ্ছি। তো একটা রোল রেডি হয়ে গেল। এরকম করে আমি আরেকটা রোল রেডি করে নেব সবগুলো। তো আরেকটা রোল আমি রেডি করছি, তোমরা দেখতে থাকো। ওটা আমি কাসুন্দি দিয়ে করব। তো যাদের কাসুন্দি খেতে পছন্দ না তারা আগের মতনই করতে পারে, আর যারা কাসুন্দি দিয়ে রোল খেতে পছন্দ করো তারা এইরকম করে করবে। যে পনির দিয়ে দিলাম, সবজি দিয়ে দিলাম, তার মধ্যে আমি এবার কাসুন্দি দিয়ে দেবো অল্প অল্প। তোমরা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারো, যেহেতু আমার ঠাকুমা পেঁয়াজ খাবে না আর সস খেতে চায় না টমেটো সস বলে, তাই জন্য আমি একটু কাসুন্দি দিলাম আর একটু সস দিয়ে মুড়ে দিলাম। মানে কাঁচা পেঁয়াজ আর কি খায় না, সরি কাঁচা পেঁয়াজ খায় না বলে আমি কাঁচা পেঁয়াজ দিলাম, তোমরা চাইলে কাঁচা পেঁয়াজ দিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। আর হ্যাঁ, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে প্রত্যেকবারে কিছু না কিছু দিলে তোমরা তার নোটিফিকেশানটা পেয়ে যাও। দেখো প্রত্যেকটা রোল আমার রেডি হয়ে গেছে। তো চলো এবার খাই। তো চলো বাই, টাটা।